মদিনা মদিনা নাম শুনিলাম, আল্লাহ মদিনা যাইতে পারলাম না, মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা একটু মহব্বতে আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপুর মধ্য উত্তর পাড়া মদিনার নূর ইসলামী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সুন্নি আল কাদেরী সাহেব, আরবি প্রভাষক ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়দিল হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহপরান সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের মোহতারাম সভাপতি জনাব হাজী ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক সরকার, সহসভাপতি জনাব হাজী আব্দুল লতিফ মিয়া সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়াবি কাজ, দুনিয়াবি ব্যস্ততাকে ফেলে দিয়ে জান্নাতের বাগানে এসে বসে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এটা একটু কমে দেন, সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ইকোটা কমান। লক্ষ কোটি দরুদ আর সালাম
সাউন্ড দেন, সাউন্ড আগে যেরকম আছিল ওরকম থাক, ইকোটা কমায় দেন, হালকা ইকো দেন, হালকা। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এত ছোট মাহফিলের জন্য এত দূর থেকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না। আপনারা আশেপাশের আলেম ওলামা দিয়েই সারাইতে পারতেন, কারণ আমরা দূর থেকে জার্নি করে আসি। সামনে যদি মানুষ না থাকে, আমাদের কথা বলার যে একটা ইয়া থাকে ওইটা থাকেন, আসে না। যাই হোক, যেহেতু দাওয়াত দিয়েছেন বা আমি এসেছি, দু চারটা কথা বলে ইনশাআল্লাহ মুনাজাত করে তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব। কি রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক না, আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, ভাই তুমি বিচ্ছু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠতম মাখলুক বানায়া পাঠাইছেন। একটা উদ্দেশ্য, একটা গন্তব্য, নির্ধারিত একটা বিষয়বস্তু মানব জাতির জন্য আছে। যদি নির্দিষ্ট গন্তব্য, উদ্দেশ্য যদি না থাকতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে আলাদাভাবে মানব জাতি বানাবার কোনো প্রয়োজন ছিল না। পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আছে, কোন মখলুকের জন্য কিয়ামতের ময়দানে কোন মখলুক আল্লাহর সামনে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর প্রয়োজন হবে না। শুধু একটা মখলুকই কিয়ামতের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে, সেটা হচ্ছে কেবলমাত্র মানব জাতি এবং জিন জাতি। মোট দুইটা জাতি, এরাই কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হবে, আর কোন মখলুক বিচারের সম্মুখীন হবে না। ভাইরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার উম্মত, এ দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার জিন জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে বানিয়েছি আমি মালিকের ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মাখলুকাত বানাইলাম, কোন মাখলুকাতের জন্য আমি আল্লাহ নির্ধারিত আদেশ নাই। ও দুনিয়ার জানোয়ারেরা, ও চতুষ্প জন্তুরা, ও অন্য অন্য প্রাণীরা, তোমরা আমি মালিকের ইবাদত করার প্রয়োজন নয়। তোমাদের হিসাব নিকাশ হবে না, তোমাদের জান্নাতের ফয়সালা হবে না, জাহান্নামের ফয়সালা হবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কেবলমাত্র মানুষ এবং জিনে। কি বলেন, ঠিক কিনা বলেন?
আর কারোর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। ভাইরারে আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা জাতির কেবলমাত্র হিসাবের কাঠগড়ায় দুইটা জাতি দাঁড়াতে হবে। অন্যান্য প্রাণীরা জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই, কিন্তু অন্য প্রাণীরা সার্বক্ষণিক মালিকের ইবাদত করে, মালিকের জিকির করে, মালিকের তাসবিহ পড়ে, মালিকের গুণগান গায়, আমার আল্লাহ ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর জিকির আজকারে মগ্ন থাকে। ও দুনিয়ার প্রাণীরা, তোমাদের জান্নাতের ফয়সালা নাই, তোমাদের জাহান্নামের ফয়সালা নাই, তারপরে তোমরা আল্লাহর ইবাদতে রত থাকো। আল্লাহর অন্য মাখলুকরা বলে রে ও মানব জাতিরা, তোমাদের মতো বেঈমান আমরা অন্য প্রাণী না। আল্লাহু আকবার। একটা কুকুর পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে, একটা পশু পাখি জীব জানোয়ার হতে যত মখলুক আছে সমস্ত মখলুক পর্যন্ত আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর একজন জলিলুল কদর নবী হযরত দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে তাকায়া দেখলেন একটা ছোট কীট দেখা যায়, পোকা দেখা যায়। কথা বুঝেন আপনারা? উত্তর দিয়ে, উত্তর না দিলে আমি মনে করবো কবরস্থান ওয়াজ করতাম আছি, সামনে সব মুর্দার। আমার কাছে এটা মনে হইব। উত্তর দিয়েন, আপনারা যে কয়জন আছে এই কয়জন উত্তর দিলে কমপক্ষে জেনারেটরের আওয়াজ আমার কানে আইতো না। যদি উত্তর দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে যদি কন, আল্লাহ জবান দিছে, জবানটা শুধু লাগালাগির সময় ব্যবহার করেন, আল্লাহর নাম নেওয়ার সময় ব্যবহার করেন না, এরম যদি হয়ে যায় তইলে আর আমরা করলে আমার কোনো কথাবার্তা নাই। না মারামারি হইলে এই জায়গায় গলা ব্যবহার করতে হইব। আমরা ঝগড়াঝাটি করি না, তখন দেখা যায় কার গলায় কত জোর। না, একটু জবান খুইলা উত্তর দিয়েন, তাইলে আমার কাছে মনে হবে না আমি মানুষ সামনে নিয়েই ওয়াজ করতাম আছি। আর যদি উত্তর না দেন তাহলে আমি বেশি সময় হাঁটতাম না, সর্বোচ্চ আমি আধা ঘন্টায় বয়ান করতে পারবো, কুলাইবে না, ভিতর থেকে আসবে না। এটা একটা সিস্টেম, বুঝাইছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হযরত দাউদ আলাইহিস সালাম একটা পোকা দেখলেন, কি ছোট্ট। হযরতে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গায়ুব এই কিতাবের মধ্যে আলোচনা এনেছে। পোকাটা দেখিয়া হযরত দাউদ নবী বলল, আল্লাহ এই পোকা বানাইবার কি দরকার ছিল? এটা বানায়া কি ফায়দা হইল? কেন বানাইলা? অনর্থক এই পোকাটা তো তুমি না বানাইলেই পারতা। ও বন্ধুরে, সাথে সাথে ওই পোকার জবান খুলে যা। পোকার জবান, ওই পোকা ডাক দিয়া বলে, রে নবী দাউদ, আমাকে আমার আল্লাহ অনর্থক বানায় নাই, আমাকে আমার আল্লাহ বিনা কারণে বানায় নাই। বলে তোমারে কেন বানাইলো? বলে আমি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 1000 বার পড়ে, প্রত্যেক দিন আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের উপর 1000 বার দরুদ পড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা পোকা পর্যন্ত আল্লাহ তাকে অনর্থক বানায় নাই। তো দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয়, মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। মালিক মানুষকে বানাইলো, মালিকের রিজিক খাইলো, মালিকের পানি পান করিলো, মালিকের অক্সিজেন নিল, মালিকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে মালিকরেই ভুলিয়া রইল। ঠিক কিনা? মালিকরেই ভুলিয়া রইছে। কুরআন কারীমের উপর আরেকটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলে,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ও বন্ধুরে কিয়ামতের ময়দানে মানুষেরা যখন দাঁড়িয়ে যাবে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে দাঁড়ায়া যাবার পর কিছু মানুষ দাঁড়ায় দেখবে তাদের চক্ষু নাই অন্ধ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন ওই মানুষগুলা বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমাদের চক্ষু ছিল আমরা দুনিয়া সব দেখিলাম আমরা সব কিছু শুনেছি কিয়ামতের ময়দানে দাঁড়াইলাম এখন আমরা অন্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছি আমার আল্লাহ বলবে বান্দা তোমার সামনে কোরআন ছিল তুমি কোরআন থেকে মুখ ফিরাইয়া নিলা তোমার সামনে হাদিস ছিল তুমি হাদিস থেকে মুখ ফিরাইয়া নিলা তোমার সামনে ওয়াজ নসিহত হয়েছে তুমি ওয়াজের ময়দানে বসলা না ওয়াজের প্যান্ডেলে বসলা না জান্নাতের বাগানে বসিলা না আমি আল্লাহর কোরআন দেখিয়া আমি আল্লাহর বাণী দেখিয়া আমার রাসূলুল্লাহর হাদিস দেখিয়া কোরআন কারীমের মাহফিল দেখিয়া জান্নি ভাবে চোখ ফিরাইয়া নিলাম আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম আমি আল্লাহর বিধি বিধান যেভাবে ভুলিয়া গেলাম আমিও তোমাদেরকে ভুলিয়া গেলাম দুনিয়ায় চক্ষু ছিল আমি আল্লাহ তোমাদেরকে ভুলিয়া অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইলাম আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ এক শ্রেণীর মানুষ চায়ের ব্যবস্থা করে না কেন এক শ্রেণীর মানুষ অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে চক্ষু ছিল দুনিয়ায় চোখ দিয়ে সব দেখেছে দেখার পরেও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে দাঁড়াবে বান্দা বলবে আল্লাহ ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني أعمى ও মালিক আমাদেরকে কেন অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইলা মালিক জবাব দিবে قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তোমার সামনে মাহফিল হয়েছে তুমি দেখিয়াও দেখলা না আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দেখিয়াও দেখলাম না নাউজুবিল্লাহ যেইভাবে আমারে বলছো একইভাবে আমি আল্লাহ তোমারে বলছি নাউজুবিল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের একটু আওয়াজ বাইরে আইতেছে এখন সামনে আটটু বাইরে আইব মনে আটটু বাইরে আমি তো আর ভাইরাল বক্তা না এই জন্য মনে হয় চিন্তা করছেন ভাইরাস না তো মনোযোগ দেন দু চারটা কথা বলে যায় আমল পরিবর্তন আনা দরকার সংশোধনী আনা দরকার একটু মনোযোগ দেন 7 জন হন 10 জন হোক 1000 হন আমরা তো মানুষ ঠিক কিনা বলেন আল্লাহর দ্বীনের জন্য বলছি ঠিক কিনা বলেন এবার আরেকটা আয়াত খেয়াল করেন আল্লাহ কি বলে বন্ধুরে আমি আপনাদেরকে ঢোল বাজাবার জন্য আসি নাই আপনাদেরকে তাল বুঝাইয়া দেওয়ার জন্য আসি নাই মনোযোগ দিয়া যান কিছু কথাবার্তা ব্রেনের মধ্যে ঢোকাক অন্তরের মধ্যে ঢোকাক কমপক্ষে নিজে চিন্তা করেন ফিকির করেন ও মালিক কি কারণে দুনিয়ায় পাঠাইলা আর কি করতেছি একটু চিন্তা কর অপরায়াতে আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানামি বাল হুম মাদাল ও বন্ধুরে দুনিয়ার জমিনে একদল মানুষ আমি আল্লাহ বানাইলাম যে মানুষের অন্তর আছে অন্তর দিয়ে ভালো জিনিস বুঝে না চক্ষু আছে রে চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না কান আছে কান দিয়ে ভালো জিনিস শুনে না এরা কারা এরা হইল চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট একটা কুকুরের চাইতেও খারাপ একটা শুকরের চাইতেও খারাপ আমার আল্লাহ বলে রে শুকর নয় বালহুম আদল বরং তার চাইতেও খারাপ যারা কোরআন দেখিয়া দেখলো না
হাদিস দেখিয়াও দেখলো না, ওয়াজ শুনিয়াও শুনলো না, নামাজের কথা শুনিয়াও নামাজ পড়ে নাই, রোজার কথা শুনিয়া রোজা রাখে নাই, পর্দার কথা শুনিয়া পর্দা করে নাই, অন্য অন্য ইবাদতের কথা শুনিয়া ইবাদত করলো না। আমার আল্লাহ বলে রে, এদেরকে আমি আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ।